পৃথিবীতে ক্যাঙ্গারু হচ্ছে একমাত্র প্রাণী যারা জোড়া পায়ে দৌড়াতে পারে এবং অস্ট্রেলিয়াতে এই প্রাণীটির সংখ্যা এতটাই বেশি যে সেদেশের মোট জনসংখ্যার দ্বিগুণ পরিমাণ ক্যাঙ্গারু বসবাস করে। ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক, তবে সম্প্রতি সেদেশের মানুষের থেকে ক্যাঙ্গারুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বর্তমানে ক্যাঙ্গারু প্রক্রিয়াজাত করে কিভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করা যায় সে বিষয়ে তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ফলে বিভিন্ন দেশে ক্যাঙ্গারু লালন পালনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্যাঙ্গারু পালন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ক্যাঙ্গারুর মাংস এবং চামড়া উভয়ই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন ধরনের পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। তবে ক্যাঙ্গারু পালন করার ক্ষেত্রে বেশ দক্ষতার প্রয়োজন হয়। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে জানাবো কিভাবে ক্যাঙ্গারু পালন করে লাভবান হওয়া যায় এবং ক্যাঙ্গারু পালনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব, যেমন ক্যাঙ্গারু কোন পরিবেশে বসবাস করে, এদের প্রধান খাদ্য কি এবং এদেরকে কিভাবে যত্ন করবেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব। প্রথমত, ক্যাঙ্গারু পালনের জন্য এদের সঠিক বাসস্থান প্রয়োজন। ক্যাঙ্গারু উন্মুক্ত প্রান্তরের চরণভূমিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেখানে তারা অবাধে চলাফেরা করতে পারে। তাই তাদের জন্য বড় আকারের উন্মুক্ত এলাকা তৈরি করতে হবে। একাধিক ক্যাঙ্গারুর জন্য চরণভূমি নির্দিষ্ট আকারে ভাগ করে নিতে হবে, যাতে তাদের পর্যাপ্ত চলাফেরা এবং খাবারের ব্যবস্থা থাকে। ক্যাঙ্গারুর চরণভূমি নিরাপদ রাখতে শক্ত বেড়া দিয়ে ঘেরা প্রয়োজন। বিশেষ করে বড় প্রজাতির ক্যাঙ্গারুর জন্য একটু বেশি উঁচু বেড়ার ব্যবস্থা করতে হবে, কারণ তারা লাফিয়ে বেড়ার উপর দিয়েও চলে যেতে পারে। জানিয়ে রাখা ভালো, প্রাপ্তবয়স্ক একটি ক্যাঙ্গারু এক লাফে সর্বোচ্চ 20 থেকে 30 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। গরম ও ঠান্ডা আবহাওয়া থেকে ক্যাঙ্গারুগুলোকে সুরক্ষার জন্য আশ্রয়স্থল তৈরি করতে হবে। ক্যাঙ্গারু যাতে করে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে পারে তার জন্য চরণভূমিতে পর্যাপ্ত ঘাস ও তৃণলতার ব্যবস্থা করতে হবে। ক্যাঙ্গারুর প্রধান খাদ্য ঘাস, বিভিন্ন ধরনের তৃণলতা এবং ছোট ছোট উদ্ভিদ। তাই ক্যাঙ্গারুর চরণভূমিতে পর্যাপ্ত ঘাস সহ অন্যান্য ছোট ছোট গাছের ব্যবস্থা করা উচিত। ক্যাঙ্গারুরা সাধারণত কম পানি খেয়ে বেঁচে থাকতে পারে, তবে গরমের সময় এবং শুষ্ক মৌসুমে তাদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে। ক্যাঙ্গারুর প্রজনন প্রক্রিয়া অন্যান্য প্রাণীর তুলনায় কিছুটা ভিন্ন। বেশিরভাগ ক্যাঙ্গারুর জন্য নির্দিষ্ট প্রজনন ঋতু নেই, তবে কিছু প্রজাতির ক্ষেত্রে গ্রীষ্মকাল বা বসন্তকাল প্রজননের জন্য উপযুক্ত সময়। পুরুষ ক্যাঙ্গারু সাধারণত 4 থেকে 5 বছরে এবং স্ত্রী ক্যাঙ্গারু 2 থেকে 3 বছরে পরিপক্কতা লাভ করে। প্রজনন ঋতুতে পুরুষ ক্যাঙ্গারুরা স্ত্রী ক্যাঙ্গারুর মনোযোগ আকর্ষণ করতে প্রতিযোগিতায় অংশ নেয় এবং তারা একে অপরের সাথে লড়াই করে শক্তি প্রদর্শন করে। কিছু ক্ষেত্রে প্রজনন হার বাড়ানোর জন্য কৃত্রিম প্রজনন পদ্ধতির ব্যবহার করা যেতে পারে, তবে এটি সাধারণত গবেষণাগারে বা সুনির্দিষ্ট পরিবেশ করা হয়ে থাকে। ক্যাঙ্গারুর গর্ভধারণের সময়কাল খুবই সংক্ষিপ্ত, মাত্র 30 থেকে 36 দিন। গর্ভধারণের জন্য স্ত্রী ক্যাঙ্গারুর একটি ছোট বাচ্চা প্রসব করে। প্রসবের পরপরই বাচ্চাটি মায়ের পাউচ বা ঝুলিতে চলে যায় এবং সেখান থেকেই বেড়ে ওঠে। এই ঝুলি বা থলের মধ্যে থেকে বাচ্চাটি মায়ের দুধ পান করে এবং ধীরে ধীরে বৃদ্ধি পায়। বাচ্চাটি প্রায় 6 থেকে 8 মাস মায়ের থলির ভিতরেই থাকে এবং পুরোপুরি বেড়ে ওঠার জন্য থলের বাইরে বের হতে শুরু করে। প্রায় 8 থেকে 10 মাস বয়সে বাচ্চাটি থলে থেকে বের হয়ে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে চলাফেরা শুরু করে, তবে প্রায় 1 বছর পর্যন্ত এটি মায়ের কাছেই থাকে। ক্যাঙ্গারুর রোগ প্রতিরোধ এবং সঠিক পুষ্টির জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। সময় মতো টিকা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা প্রয়োজন। ক্যাঙ্গারুর মাংস প্রোটিন সমৃদ্ধ এবং নিম্ন কোলেস্টেরল যুক্ত, যা স্বাস্থ্যকর। ক্যাঙ্গারুর চামড়া থেকে বিভিন্ন ধরনের ব্যাগ, জুতা এবং অন্যান্য পণ্য তৈরি করা যায়। ক্যাঙ্গারু পালনের জন্য সাধারণত সরকার থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। এছাড়া এটি একটি পরিবেশ বান্ধব প্রাণী হওয়ায় এদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করেই লালন পালনের পরিকল্পনা করা উচিত, তাহলে উৎপাদন ব্যয় অনেকটাই কমে আসবে। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনার মতামত জানান।
এবং এই ধরনের আরও প্রতিবেদন পেতে চাইলে কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।